লড়াইটা নিজের সাথে নিজে, তাই চ্যালেঞ্জটা নিজের সাথেই নিলাম। চ্যালেঞ্জ হলো নিজের সেরাটা প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ। জানি না কতটা পূরণ করতে পারবো, কিন্তু নিজের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখা যাক কতদূর কি করতে পারি। গতকাল সারাদিন অনেক ভাবনা চিন্তা করে শেষমেশ এই ডিসিশন নিই যে নিজের সাথেই নিজের একটা ছোট্ট চ্যালেঞ্জ নিয়ে দেখি যে পারি কি না করতে আমি কিছু। আমি মনে মনে ঠিক করেছি যে এই 7 দিন ডেলি একটা করে ভিডিও পোস্ট করব। সেটা মিউজিক দিয়েই হোক বা নিজের ভয়েসেই হোক, তো ডেলি একটা করে ভিডিও পোস্ট করব। তো দেখা যাক কতদূর কি করতে পারি। তো আজকে হচ্ছে চ্যালেঞ্জের দ্বিতীয় দিন, তার উপরে আবার আজকে বৃহস্পতিবার। তাই অন্য দিনের তুলনায় আজকে সকালের কাজের চাপটা একটু বেশিই থাকে। বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তাই ঘরের পুজোটা দিতেও একটু বেশি সময় লাগে। একটু বেশি সময় লাগলেও এই যে ঠাকুরের সমস্ত রকম বাসন মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে তারপরে এই যে পুজো দিতে বসার যে শান্তিটা না, এটা অন্য কোনো কাজে এই শান্তি খুঁজে পাওয়া যায় না। তাই আমার তো ভীষণ ভালো লাগে, জানি না কার কীরকম লাগে। তো ঘরের বিছানাটা একটু গুছিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, এসে একটু চা বসিয়ে দিলাম। আর আজকে সকালবেলার টিফিনে করেছিলাম রুটি আর পেঁপে আলুর সবজি। তো যেহেতু সকালবেলায় ছেলে মেয়ে ওরা স্কুলে গেছে, তো ওদেরকে টিফিনে এটাই করে দিয়েছিলাম, তাই একবারে আমাদের জন্য করে নিয়েছি, আলাদা করে আর কিছু ব্যবস্থা করিনি। তো এরকমই হয়, যেদিনকে রুটি সবজি করা হয় সকালবেলায় তো একবারেই করে নিই, তাতে আমারও কিছুটা কাজের সুবিধা হয়। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ওই জন্য একবারেই করে নিয়েছি, আলাদা করে আর কিছু করব না। আর এদিকে আমার চাটা হয়ে গেছে, মাসিমা আর আমি বসে দুজনা মিলে একসাথে খাবো, তাই 2 কাপে নিয়ে নিলাম, আর তার সাথে একটু মেরি বিস্কুট। চাটা খেয়ে তারপরে যাব স্নান করে পুজো দিতে। তো এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে আজকে সকালেরই, কিন্তু এখন বাজে রাত 11টা 10, ঘড়ির কাঁটায় এখন রাত 11টা 10 বাজে। আর আমি এখন বসে বসে ভয়েস ওভারটা দিচ্ছি, না হলে ভিডিওটা পোস্ট করতে পারবো না। তাই অন্য সময় হলে হয়তো আমি ঘুমিয়ে পড়তাম অন্য দিন, কিন্তু যেহেতু এখন নিজের সাথে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছি 7 দিনের, তো চেষ্টা করছি একটু একটু করে নিজেকে এই চ্যালেঞ্জটা জেতানোর। তো দেখা যাক কি করতে পারি। আর পোস্ট করব বলেছি, তো পোস্ট করবই আজকে, যত রাতই হোক না কেন ভয়েস ওভার কমপ্লিট করে তারপরেই পোস্ট করব। ঠাকুরের বাসনগুলো আগেই পরিষ্কার করে রেখেছিলাম, যাতে স্নান করে উঠে চটজলদি পুজোটা দিয়ে নিতে পারি। এদিকে এখন ঘড়িতে বাজে রাত 11:15, তো ভয়েস ওভারটা দেওয়া এখনো পর্যন্ত কমপ্লিট করে উঠতে পারি। ভয়েস ওভার দিতে দিতেই মাম্মাম ডাকলো, তাই তাকে একটু সময় দিতে চলে গেলাম। তো এখন ঘুমিয়ে পড়েছে, তো তাই আবার ভয়েস ওভার দিতে চলে আসলাম। এখন যেহেতু অনেকটাই রাত হয়ে এসছে, তো এনার্জিও আর নেই, ভয়েস ওভার দিতেও ইচ্ছা করছে না, ঘুম চলে আসছে। কিন্তু কি করব, এই চ্যালেঞ্জটা নিয়েছি, 2 দিনেই যদি এরকম চ্যালেঞ্জ হেরে যাই তো কেমন লাগবে, নিজের কাছে নিজের খারাপ লাগবে অনেকটাই। তাই চেষ্টা করছি এখনো পর্যন্ত, দেখি কতক্ষণে কমপ্লিট করতে পারি। আর এই দিকে দেখো, সকালবেলায় পুজো দেওয়ার সময় প্রত্যেক বৃহস্পতিবারেই ঘটেতে এরকম একটি স্বস্তির চিহ্ন এঁকে তবেই ঘট পাতি। এখন ভাবছি 2 দিনেই আমার এই হাল, তো আরও বাকি 5 দিন কি করব জানি না। এইসব চিন্তা করে আরও যেন কিচ্ছু ভালো লাগছে না। কিভাবে নিজের চ্যালেঞ্জ নিজে পূরণ করব কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে সংসার সামলানো, আবার ছেলে মেয়ে আছে, নিজের শরীর আছে, সমস্ত কিছু নিয়েই কীভাবে যে এই চ্যালেঞ্জ আমি করব নিজেই বুঝতে পারছি না। এইসব চিন্তা করতে করতে এখন ঘড়িতে 12:30 বেজে গেল, তাও এখনও আমি ভিডিওটা পোস্ট করতে পারলাম না। মনে হচ্ছে ভিডিওটা আমি আজকে আর পোস্ট করতে পারবো না। কী যে করি কিচ্ছু বুঝতে পারছি না। চ্যালেঞ্জটা দ্বিতীয় দিনেই হেরে যাব। ভয়েস ওভার দেওয়া নিয়ে যে আমার এত সমস্যা হয় সে আর কি বলবো। এই ভয়েস ওভার দেওয়ার জন্য আমার যে কত ভিডিও এডিটিং করা বাকি রয়ে গেছে, সে আর গুণে শেষ করতে পারবো না। ভিডিও করি আবার ডিলিট করে দিতে হয় আমাকে, শুধু এই ভয়েস ওভার দেওয়ার জন্য। আজকের ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে এত নার্ভাস ফিল করছি, সে আর কি বলবো, বলে বোঝাতে পারবো না। আর এই জন্য এতক্ষণ ভাট বকে গেলাম। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ জানি অতটা এক্সপার্ট নই ভিডিও বানানোর জন্য, তবুও তোমরা আমাকে একটুখানি উৎসাহ দিও, তাহলে আমি একটু সাহস পাবো। এই আর কি। আজকের মতন টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।